আসেন আজকে ক্যারিয়ারের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আলোচনা করি আপনাদের সাথে। মনে করেন আপনি একটা চাকরি করছেন, চাকরিটা চলে গেল। তাহলে তো অবশ্যই আরেকটা চাকরি জোগাড় করতে হবে, তাই না? তা আপনি বিভিন্ন কোম্পানিতে সিভি পাঠাবেন, লিঙ্কডইনে মেসেজ লিখবেন, মেসেঞ্জারে নক করবেন, হোয়াটসঅ্যাপে নক করবেন, বিভিন্ন মানুষের সাথে কথা বলবেন, তাই না? বা বিভিন্ন কোম্পানিতে আপনি হয়তো পার্সোনালিও যাবেন দেখা করতে, কোনো জবের সুযোগ আছে কিনা। কিন্তু একটু চিন্তা করে দেখেন তো, যারা আপনাকে চেনে না, জানে না, আপনার দক্ষতা সম্পর্কে যাদের কোনো ধারণা নাই, তারা কি আপনার সিভিটা মনোযোগ দিয়ে দেখবে? বা কি মনে হয় তাদের কাছ থেকে আপনি জবের কোনো সুযোগ পাবেন? আসলে পাবেন না। দেখা যায় যে প্রফেশনাল নেটওয়ার্কিং এ যারা দক্ষ, যাদের প্রফেশনাল নেটওয়ার্কিংটা ভালো, তারা খুব তাড়াতাড়ি জবের সুযোগ পায়। যাদের প্রফেশনাল নেটওয়ার্কিং খুব দুর্বল, তাদের পক্ষে আরেকটা জব জোগাড় করা খুব কঠিন হয়ে পড়ে। মানুষ আসলে তাকেই হায়ার করে, যাকে সে চেনে, জানে এবং যার দক্ষতা সম্পর্কে যারা কনফিডেন্ট। আপনার দক্ষতা সম্পর্কে যারা জানে, তারা আপনাকে হায়ার করার জন্য চিন্তা করবে। যারা আপনাকে চেনেই না, আপনাকে বিশ্বাস করে না, তারা কি আপনাকে হায়ার করবে? তারা আপনাকে হায়ার করবে না। কিন্তু আমরা কি করি? আমরা প্রফেশনাল নেটওয়ার্কিংটা করি না। যখন আমরা জবে থাকি, তখন আমরা কারো সাথে যোগাযোগ করি না। কিন্তু যখন জবটা চলে যায়, তখন আমরা সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করি। একজন মানুষের সাথে আপনার হয়তো অনেক দিন কথা হয় না, দেখা। হঠাৎ করে আপনি তাকে ফোন করলেন, যখন আপনি বিপদে পড়লেন। সে কি আপনাকে গুরুত্ব দিবে? সে কি আপনাকে বিশ্বাস করবে? করবে না। আপনি যদি প্রফেশনাল নেটওয়ার্কিংটা গড়ে তুলতে চান, তাহলে আগে পরিচিত হতে হবে, যোগাযোগ মেইনটেইন করতে হবে, সহযোগিতার সম্পর্ক তৈরি করতে হবে এবং সেই সাথে বিশ্বাস যেন থাকে আপনার উপরে, সেই পরিস্থিতিও আপনাকে তৈরি করতে হবে। মানুষ যাকে চেনে, যার সাথে সবসময় যোগাযোগ আছে, যার সাথে সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠে এবং যাকে বিশ্বাস করে, মানুষ আসলে তাকেই হায়ার করতে চায়। আপনার দক্ষতা সম্পর্কে যারা জানে, তাদের কাছে আপনি যান, দেখবেন তারা আপনাকে হায়ার করার জন্য চিন্তা করবে। আর আপনি চাকরি চলে যাওয়ার পরে যত অপরিচিত মানুষের কাছে লিখেন না কেন, যত অপরিচিত মানুষকে আপনি জানান না কেন, মেসেজ করেন, টেক্সট করেন, যাই করেন, মোস্ট অফ দ্য কেসে আপনি কোনো রিপ্লাই পাবেন না। আপনি সিভি নিয়ে একটা অপরিচিত মানুষের কাছে যান, সে হয়তো সিভিটা খুলেও দেখবে না। কিন্তু যে আপনাকে চেনে, জানে এবং আপনাকে বিশ্বাস করে, একটা সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে পেরেছেন, তাদের কাছে যান। তারা দেখবেন চিন্তা করবে যে সিভিটা একটু দেখি, হায়ার করা যায় কিনা এটা বিবেচনা করি। সুতরাং আমি আপনাদেরকে বলবো, প্রফেশনাল নেটওয়ার্কিং গড়ে তোলার সবচেয়ে ভালো সময় হচ্ছে আপনি যখন জবে আছেন, আপনি যখন কাজ করছেন, যখন আপনি ভালো আছেন, তখন আপনি প্রফেশনালদের সাথে পরিচিত হন, তাদের সাথে যোগাযোগের সম্পর্ক গড়ে তোলেন, সহযোগিতার সম্পর্ক গড়ে তোলেন, বিশ্বাসের সম্পর্ক গড়ে তোলেন। তাহলে দেখবেন প্রফেশনাল নেটওয়ার্কটা ভালো হবে। এবং যখন আপনি বিপদগ্রস্ত হবেন, চাকরি হারাবেন কিংবা বর্তমান চাকরিটা সুইচ করে আপনি নতুন আরেকটা ভালো চাকরিতে যেতে চান, ভালো অবস্থানে যেতে চান, সেটা যদি আপনি করতে চান, তবুও কিন্তু এই নেটওয়ার্কের মধ্যেই আপনাকে চেষ্টা করতে হবে। অনেক পজিশন আছে যেগুলো হায়ার করার জন্য সার্কুলার করা হয় না, কোনো মিডিয়াতে প্রকাশ করা হয় না যে তাদের দরকার, তারা পার্সোনাল নেটওয়ার্ক থেকে নিতে চায়। কারণ মানুষ আসলে সিনিয়র পজিশনে সেই সব মানুষকে হায়ার করতে চায় যাদেরকে সে বিশ্বাস করে, যাদের কাছ থেকে উপকৃত হওয়ার সম্ভাবনা আছে, যারা কন্ট্রিবিউট করতে পারবে, যাদের স্কিল সম্পর্কে এমপ্লয়াররা জানে, তাদেরকেই আসলে হায়ার করে। সুতরাং প্রফেশনাল নেটওয়ার্কিংকে কখনো ইগনোর করবেন না। চাকরি চলে যাওয়ার আগেই আপনি যখন ভালো আছেন, তখন সবার সাথে সম্পর্ক গড়ে তোলেন। তাহলে দেখবেন যখন আপনি বিপদে পড়বেন, এই সম্পর্কগুলোই আপনাকে পথ দেখাবে। নেটওয়ার্কিং নিয়ে আরো অনেক কথা আছে আমার, অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। ভালো থাকবেন সবাই।